আগামীকালকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি এবং সারা দেশে বৃষ্টিপাতটা হবে। এখন এই বৃষ্টিটা যে একসঙ্গে সারা দেশে হবে এমন কিন্তু না, বা অতি ভারী বৃষ্টি হবে এটাও না, কিন্তু বৃষ্টিপাত হবে, ১-২ পশলা বৃষ্টি হবে, সেখানে বিক্ষিপ্তভাবে শিলার বৃষ্টি হতে পারে, বজ্রপাত হবে, লাইটনিং হবে, কোথাও কোথাও দমকা ঝড় বাতাস হবে, যেটাকে আমরা কালবৈশাখী ঝড় বলি। হ্যাঁ, এবং যেটা আমি বললাম যে একসঙ্গে হওয়ার ইয়েটা কম। ওভারঅল যেটা আমরা দেখছি, এটা গতকাল সকালের দিকে ইয়েটা কিছুটা কম দেখা যাচ্ছে, ইয়ে করে দুপুর বা দুপুরের পরে সারা দেশে ইয়েটা প্রবণতাটা বেশি বৃদ্ধি পায়। তো সকালের দিকেও দেশের উত্তর পশ্চিম রংপুর, রাজশাহী অঞ্চলগুলোতেও হতে পারে, আমাদের খুলনা অঞ্চলের কিছু কিছু জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সারা দেশে আগামীকাল ঈদের দিন বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রাটা সহনীয় অবস্থায় থাকবে, মানে একটু আরামদায়ক তাপমাত্রা থাকবে, মানে অতি গরম বা ওরকম কিছু থাকবে না, এবং বৃষ্টিপাত থাকবে। এবং বৃষ্টিপাতের ইয়েটা আপনার দুপুরের পরে বৃষ্টিপাতের আশঙ্কাটা বেশি, তবে যে কোনো সময় বৃষ্টিপাতটা হতে পারে। মানে এখন নির্দিষ্টভাবে যে নামাজের সময় হবে বা হবে না এটা বলার আসলে সুযোগ নেই, যে কোনো মুহূর্তে বৃষ্টিপাতটা হয়ে যেতে পারে। এই সময়টা হচ্ছে কি আমাদের প্রাক বর্ষাকাল, অর্থাৎ মার্চ এপ্রিল মাস মে ৩ মাসে তার প্রাক বর্ষাকাল, এবং এই সময়টার ফোরকাস্টটা কিন্তু কিছু চ্যালেঞ্জিং। তবে আমরা যে অন্যান্য সময়ের কথা যদি বলি, বর্ষাকাল বা শীতকাল এগুলো এটা বেতন, কিন্তু এই সময়টি আবহাওয়াটা খুব দ্রুত চেঞ্জ হয়, এবং এই সময়টা একটা বজ্রমেঘ তৈরি হতে আধা ঘন্টা থেকে ১ ঘন্টার মতো সময় লাগে। এর মধ্যেই কিন্তু সে বৃষ্টিপাত, মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত, শিলাবৃষ্টি, বজ্রপাত বা কালবৈশাখী ঝড় দিয়ে শেষ হয়ে যায় কিন্তু।